পানিটা নেওয়ার পরে এই 3 আঙ্গুল একত্রিত করবেন, পিছনের দিকে টান দিবেন। টান দেওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার বাবা ভাইয়েরা এবং মা বোনেরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের কি বিষয় নিয়ে আমরা এই ভিডিওটা বানিয়েছি। তো সকলের এই বিষয়টা জানা এবং শেখা কিন্তু সকলের জন্য প্রয়োজন, কেননা আমাদের প্রত্যেকের নামাজ আদায় করতে হয়, আর এই নামাজ কিন্তু পবিত্রতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। সুতরাং নামাজ পড়তে গেলে আমাদের প্রত্যেককে ওযু করতে হয়, আর ওযু যদি ঠিক না হয়, সঠিক না হয়, তাহলে কিন্তু আমাদের নামাজও সঠিক হবে না। ওই জন্যে সর্বপ্রথমে আমাদের ওযুটাকে সুন্দরভাবে শিখতে হবে, জানতে হবে কিভাবে ওযুটা করতে হয়। তো চলুন আমরা আগে ওযুটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখে। তো আমরা সর্বপ্রথমে ওযু করব, দোনো হাতের কবজি আমরা 3 বার ধৌত করব সুন্দর করে। তো এখানে একটা কথা আমি বলে রাখি, অবশ্যই কিন্তু আপনারা মেসওয়াক করে নেবেন, কেননা মেসওয়াক করা এটা হলো সুন্নতে মুআক্কাদা। ওযুর মধ্যে মেসওয়াক আপনারা অবশ্যই মেসওয়াক করে নেবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মেসওয়াক অবস্থায় 1 রাকাত নামাজ মেসওয়াক ব্যতীত 70 রাকাত নামাজের সমতুল্য। ওই জন্য অবশ্যই মেসওয়াক করে নেবেন। তারপরে কুলি করবেন 3 বার। তারপরে নাকে পানি দিবেন সর্বমোট 3 বার। তারপরে সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করবেন, যেমন ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত এবং আপনার এই চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত 3 বার ধৌত করবেন, ভালো করে যাতে কোনো শুকনো না থাকে। হ্যাঁ, এই কোণী পর্যন্ত এবং এই কোণী পর্যন্ত 3 বার ধৌত করবেন। তারপরে মাথা মাসে করবেন। হ্যাঁ, পানিটা নেওয়ার পরে এই 3 আঙ্গুল একত্রিত করবেন, পিছনের দিকে টান দিবেন। টান দেওয়ার পরে আপনার এই যে শাহাদাত আঙ্গুল আছে, কানটা একটু পরিষ্কার করবেন, খিলাল করবেন কানটাকে। তারপর বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের পিছনে একটা টান দিবেন, তারপরে গর্দানটা মাসে করবেন। বাস, এটা হয়ে গেল। এখন সবার শেষে হচ্ছে ডান পাও এবং বাম পায়ের টাকনি পর্যন্ত 3 বার ধৌত করা। হ্যাঁ, এভাবে ভালো করে যাতে কোনো শুকনো যাতে না থাকে। হ্যাঁ, একটু খিলাল পর্যন্ত করে নেবেন। দর্শক, আমাদের ওযু করা শেষ। যাই হোক, আপনারা দেখলেন যে কিভাবে প্র্যাকটিক্যালি ওযু করতে হয়। যদি বুঝতে নাও পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে করে আমরা পরবর্তীতে আপনাদেরকে সুন্দর করে আরও ভালো করে যেভাবে বোঝালে আপনারা বুঝবেন, বুঝতে আপনাদের সহজ হবে, সেভাবে আমরা আবার ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে একটা জিনিস ছেড়ে গিয়েছে, সেটা আমি বলে রাখি যে যাদের মুখে দাড়ি আছে, এই দাড়ির ক্ষেত্রে যদি ঘন দাড়ি হয় তাহলে আপনারা অবশ্যই দাড়িটাকে মাসাহ করে নেবেন, খিলাল করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি দাড়িটা যদি পাতলা হয়, অর্থাৎ চামড়া দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে হলো যে আপনাদের দাড়িটাও আপনারা ভিজিয়ে নেবেন।